ছাত্র এবং ছাত্রীরা, আশা করি ভালোই আছো। আশা করি তোমাদের ইংলিশ পরীক্ষা এবং বেঙ্গলি পরীক্ষা ভালোই গেছে এবং এসএসটি পরীক্ষা ভালোই গেছে। এখন তোমাদের মেইন সাবজেক্ট হলো ম্যাথমেটিক্স। এই সাবজেক্টে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আমার ভিডিওগুলো কেউ যদি দেখে যাও, এখান থেকে কমন পেয়ে যাবে। আমি সকল মার্কের ভিডিও অঙ্ক কমন দিয়ে দেব। এখন আমি এমসিকিউ দিচ্ছি, তারপরে 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক, 4 মার্ক সবগুলা দিয়ে দেব। 1 মার্কের এমসিকিউ, তারপরে 2 মার্ক, 3 মার্ক এবং 4 মার্কের প্রশ্ন আমি সবগুলা আনসার সহিতে দিয়ে দেব। আমার চ্যানেলটা দেখতে থাকবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 2026 এর শুক্রবারের পরীক্ষা, ফ্রাইডে যে পরীক্ষা হবে ম্যাথমেটিক্স, ফ্রাইডে পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। ভিডিওটা লেন্থি হতে পারে, কিন্তু এখান থেকে পড়ে গেলে আর এমসিকিউ করতে লাগবে না। সেম নিয়মে সেম প্রসেসে তোমরা 45 এর মধ্যে 45 আনসার করে নিতে পারবে, এটা পুরো গ্যারান্টেড। চলো শুরু করা যাক আজকের ভিডিও। 1 into 45, 45টা এমসিকিউ আছে, প্রত্যেকটা সেটে সেটে করে দেওয়া আছে। প্রথম 1 নম্বর এমসিকিউটা দেখো, পি ভেরিয়েশন কিউ। কিউ পি এর মান কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। কিউর মান কত দেওয়া আছে? 30। পি এর মান 2। বোর্ডের দিকে লক্ষ্য করো। তাহলে কিউ এর মান কত হবে? কিউ এর মান কত হবে? আনসারটা হবে 10। আনসারটা কত হবে? 10 হবে, ঠিক আছে। আমি ঠিক করে দিচ্ছি, দেখে নাও। 2 নম্বর, নিচে কোনটি পূর্ণ ঘন নয়? পূর্ণ ঘন মানে কি? পূর্ণ ঘন কিউব করতে লাগবে। 3 3 9, 3 নং 27। কি হয়? নিচের কোনটি পূর্ণঘন সংখ্যা নয়? 343 পূর্ণঘন সংখ্যা নয়। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি অযুগ্ম সংখ্যার বর্গ? অযুগ্ম মানে যুগ্ম মানে জোড় সংখ্যা, অযুগ্ম মানে বেজোড় সংখ্যা। কত হবে? 169 হবে। তারপর নেক্সট, নিচের কোনগুলি পরিমেয় সংখ্যার পরিসমাপ্ত দশমিকের বিস্তৃতি আছে? দশমিকের বিস্তৃতি কোনটা আছে? হবে রোমান 1, রোমান 2 এবং রোমান 3। রোমান 1 দশমিক করলে কি বেরোবে? দশমিক বেরোবে। ডিভাইড করে কি বেরোবে? দশমিক বেরোবে। রোমান 2টাও দশমিক বেরোবে এবং রোমান 3টাও যদি ডিভাইড করো তাহলে দশমিক বের হবে। তাহলে আনসারটা কি হবে? রোমান 1 হবে। দশমিকের বিস্তৃতি মানে কি? দশমিক ভাগ করলে কি হয়? দশমিকে দশমিক বের হয়। কি হয়? দশমিক দিয়ে পয়েন্ট দিয়ে বের হবে। তারপরে দেখো 5 নম্বর, যে কোনো মৌলিক সংখ্যা পি এবং কিউ জন্য পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার হলো, পি এবং কিউ স্কোয়ার কি হবে? আনসার হবে ওয়াই এবং জেড এর সত্য। ওয়াই এবং জেড। ওয়াই কা কি লিখেছে দেখো, যুগ্ম সংখ্যা, আর জেড হলো সহমৌলিক সংখ্যা। সহ কি? মৌলিক সংখ্যা। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন। হ্যাঁ, একটি দ্বিঘাত বহুপদ পি এক্স এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর দুইটি আলফা এবং বিটা, যদি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 7 হয়, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 29 হয়, তাহলে বি এবং সি এর মান কত? বি এবং সি এর মান কত হবে? বি এর মান 7 হবে, -7 হবে। সি এর মান কত হবে? 10 হবে। আনসার বি নম্বরটা শুদ্ধ। নেক্সট প্রশ্ন, যদি একটি বহুপদ পি অফ এক্স এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি এর মান x ইজিক্যাল টু 0 হয়, তাহলে 10 এবং x মাইনাস 1 x ইজিক্যাল টু 1 এর জন্য 15 হয়, তাহলে a প্লাস বি প্লাস সি এর মান কত হবে? a প্লাস বি প্লাস সি এর মান কত হবে? 5 হবে। কত হবে? 5। নেক্সট প্রশ্ন দেখো, কি লিখেছে? 4x মাইনাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল টু 0 এবং টুয়াইস এক্স মাইনাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণে লেখো দুটি x অক্ষের সঙ্গে উৎপন্ন করা ত্রিভুজের শীর্ষবিন্দু হলো। ত্রিভুজের শীর্ষবিন্দু কি হবে? বি নম্বরটা আনসার হবে -3, 0, 3, 4, 2, 0। 9 নম্বর প্রশ্ন, যদি x ইকুয়াল টু 2 y ইকুয়াল টু 3 p of x প্লাস 2 of y মাইনাস 10 p ইকুয়াল টু 0 রেখা দুটি একটি বিন্দুতে মিলিত হয়, তবে p এর মান কত হবে? আনসারটা হবে 3/4। কত হবে? 3/4। যদি p of x is equal to 4x square plus 2bx plus 9 বহুপদ দুটি আলফা এবং বিটা হয়, তারপর আলফা প্লাস বিটা is equal to 0, বিটার মান কত হবে? আনসারটা হবে বিটার মান কোন সময় কত হবে? 0 হবে। নেক্সট 11 নম্বর, এটারও সমান্তর প্রকৃতি থেকে দিয়ে আছে। -49, -42, -35 সমান্তর প্রকৃতি কোন পদটি 0 হবে? কোন পদটি? 8 নম্বর পদ কত হবে? 0 হবে। 8 অফ টার্ম 0 হবে।
এটা ত্রিভুজের অঙ্ক আছে। দেখো কি হয়েছে চিত্রে, ত্রিভুজ ওডিসি সমান্তরাল ত্রিভুজ ও বিএ, কোণ বি ও সি ইজ ইকুয়াল টু 125, সিডি ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি, ডিওসি এর এবং ও এ বি এর নির্ণয় করো। কত হবে আনসার? বি নম্বর 55 এবং 55। এটা কত আছে? এটা যদি 55 হয় এটাও কত হবে? 55। তারপরে পি কিউ রেখাদণ্ড 5:7 অনুপাতে ভাগ করার জন্য পি বিন্দুকে আঁকতে দেওয়া রশ্মিটি সমান অন্তরালে ভাগ করার জন্য কম করেও কয়টি বিন্দু চিহ্নিত করা হবে? আনসারটা হবে 12, 12টা বিন্দু। নেক্সট প্রশ্ন, 3,0, 3,4, x,0 শীর্ষবিন্দুযুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গ একক। x এর মান কত হবে? x এর মান কত হবে? 6 হবে। নেক্সট প্রশ্ন, একটি বৃত্তের দুইটি সমান্তরাল স্পর্শকের স্পর্শবিন্দু সংযোগ করা রেখাখণ্ডটি কি? বৃত্তের ব্যাস। সংযোগ রেখাখণ্ডটিকে কি বলে? বৃত্তের ব্যাস বলে। যদি sin θ প্লাস cos θ ইজ ইকুয়াল টু √3 হয় তাহলে নিচে কোনটি শুদ্ধ হবে? sin θ ইনটু cos θ ইজ ইকুয়াল টু কত হবে? 1 হবে। বি নম্বরটা শুদ্ধ হবে। নিচের চিত্র মতে x ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার, yb ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, তাহলে xy এর মান কত? xy এর মান কত হবে? आंसर হবে 12 সেন্টিমিটার। কত হবে? 12 সেন্টিমিটার। নেক্সট প্রশ্ন, একটি বেলন এবং একটি শঙ্কুর উচ্চতা 2:3 অনুপাতে এবং 9:1 অনুপাতে হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? ব্যাসার্ধ সবসময় কত হবে? 3:4 হবে। কত হবে? 3:4। দেখো নেক্সট প্রশ্ন, যদি 11, 12, 14, 14, 5, 15, 17, 19, 20, 21 বহু তত্ত্বগুলি থেকে 21 বাদ দেওয়া হয় তবে নতুন মাধ্যমা হ্রাস কত হবে? আনসারটা হবে 0.5। নেক্সট প্রশ্ন, যদি তিনটি মুদ্রাকে একসঙ্গে টস করা হয় তাহলে ফলাফল কি হবে? ফলাফল কত হবে? তিনটি মুদ্রাকে একসঙ্গে টস করা হলে ফলাফল হবে 8। নেক্সট প্রশ্ন, কিউব রুট অফ 8 প্লাস কিউব রুট অফ 27 কিউব রুট অফ 64 এর মান কত হবে? এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে রেখে দেবে, এটা আসে পরীক্ষাতে। আনসার কত হবে? 9 হবে। আনসার কত হবে? 9 মনে রাখবে, এটা হলো ডিভিশন থেকে আছে। নিচের কোনটি একটি অপরিমেয় সংখ্যা? আনসারটা হবে বি নম্বর √3 ডিভাইড বাই √3/5। p of x is equal to x cube plus 4x square minus 3x plus 2 বহুপদকে x minus 1 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? আনসারটা কত হবে? 8। আনসারটা কত হবে? 8। একটি বহুপদ রাশি x অক্ষের দুটি বিন্দু কেটে এবং y অক্ষ থেকে একটি বিন্দু কেটে, তাহলে বহুপদটি শূন্য কত হবে? আনসারটা হবে কম করেও 2। কম করেও 2। নিচে দেওয়া সমীকরণগুলি কোনটি দুটি চলকযুক্ত রৈখিক সমীকরণ? আনসার হলো 5x - 2y = 0। p এর কোন মানের জন্য নিচে দেওয়া সমীকরণটি জোড়া অদ্বিতীয় সমাধান আছে? আনসারটা হবে কি হবে? a নম্বর, p এর 4 এর বাইরে সবগুলি মান, p এর বাইরে 4 এর বাইরে সবগুলি মান। p এর কি মানের জন্য p - 2 x² + 3x + 5 = 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে। আনসারটা হবে বি, অপশনটা হবে B2। নেক্সট ax² + bx + c = 0, a not = 0 সমীকরণের মূলের গুলি বাস্তব এবং অসমান। বিভাজ্যিকা d এর কোন মানের জন্য সত্য? আনসারটা greater than d = 0, greater than d = 0। p এর কি মানের জন্য p - 2x² + 3x + 5 = 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে। আনসারটা হবে বি নম্বর, অপশন 2। কত হবে? 2 হবে। 28 নম্বর,
ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইজ ইকুয়াল টু 0, সমীকরণের মূলগুলি বাস্তব এবং অসমান, বিবেচিকা d এর মান কি হবে? বি নম্বরটা অপশন হবে গ্রেটার দেন d ইজ ইকুয়াল টু 0। 4,9, 14, 19, 24 শ্রেণীর 70তম পদের জন্য নিচের কোন ধরনটিতে প্রকাশ করলে শুদ্ধ হবে? আনসার হবে 4 প্লাস 69 ইন্টু 5। একটি সমান্তর প্রকৃতির প্রথম পদ 20 এবং প্রথম 20টি পদের যোগফল -350, তাহলে নিচের কোনটি সমান্তর প্রকৃতির শেষতম পদ কত হবে? আনসার হবে -15। আনসার কত হবে? -15। নেক্সট প্রশ্ন দেখো, যদি ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, ডি সমান্তরাল বিসি, আবার এ ইজ ইকুয়াল টু 155 এসি, তাহলে এডি এর দৈর্ঘ্য কত হবে? এডি এর দৈর্ঘ্য কত হবে? 1.2 সেন্টিমিটার। এডি এর দৈর্ঘ্য কত হবে? 1.2 সেন্টিমিটার। যদি এবি ইজ ইকুয়াল টু কিউআর, এসি ইজ ইকুয়াল টু পিআর, এক্স জেড ইজ ইকুয়াল টু কিউপি, জেড ওয়াই ইজ ইকুয়াল টু পিআর এবং গ্রেটার দেন এ ইকুয়াল টু গ্রেটার দেন কিউ ইকুয়াল টু গ্রেটার দেন আর, তাহলে কোনটি সত্য হবে? আনসার হবে এ ত্রিভুজ এবিসি সমান্তরাল ত্রিভুজ কিউ আর পি সমান্তরাল ত্রিভুজ জেড ওয়াই এক্স কে এর কোন মানের জন্য 7, -2, 5, 1 এবং 3, k বিন্দুগুলি একরেখীয় হবে? আনসারটা হবে বি ইকুয়াল টু কত হবে? বি অপশনটা হবে 4। এর কি মানের জন্য a, 4, বি 2, 7 বিন্দু দুটির মধ্যে 5 একক হবে? আনসার হবে 6 অথবা 2, -2। এর মধ্যে একটা ভ্যালুর অঙ্ক আসবে, ভ্যালুর মানগুলো শিখে নেবে, মান শিখলে বসাতে পারবে। cos 25 ডিগ্রি, cot 35 ডিগ্রি, cot 45 ডিগ্রি, cot 55 ডিগ্রি, cot 65 ডিগ্রির মান কত হবে? আনসারটা কত হবে? 1 হবে। আনসারটা কত হবে? 1। যদি যে কোনো রাশির মান দেওয়া থাকে, সেম cot বা cos দেওয়া থাকে, কোথায় হবে? 1 হবে। ঠিক আছে, মনে রাখবে। যদি sec θ প্লাস tan a ইকুয়াল টু x 1/x, x প্লাস 1/x এর মান কত? আনসার হবে 2 sec a। কত হবে? 2 sec a। চিত্র দেওয়া আছে, দেখো একটা, নিচের চিত্র মতে কোন কিউ ও আর ইকুয়াল টু 100, তাহলে ও পি আর এর মান কত? ও পি আর এর মান কত? 40 ডিগ্রি। কত ডিগ্রি? 40 ডিগ্রি। 8 ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্র 30 ডিগ্রি কোণযুক্ত বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে? আনসারটা হবে π/12 আর স্কয়ার। তারপরে একটি বিন্দু কিউ এ থেকে একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার এবং কেন্দ্র থেকে কিউ এর দূরত্ব 25 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? 7 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 7। যদি একটি বৃত্তের পরিসীমা এবং ক্ষেত্রফল সাংখ্যিকভাবে সমান হয়, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? আনসারটা হবে 2 ইউনিট, মানে 2 একক। নেক্সট, 3টি কে দৈর্ঘ্যযুক্ত সাদৃশ্য ঘনক প্রান্তে প্রান্তে অনুভূমিকভাবে সংযোগ করা হলো। সংযুক্ত আয়তটির ঘনকের আয়তন কত হবে? আনসারটা হবে ডি নম্বর 3k কিউব। নেক্সট প্রশ্ন দেখো, সমান ব্যাসার্ধের একটি বেলন এবং শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সাংখ্যিকভাবে সমান। যদি বেলনটির উচ্চতা 2 সেন্টিমিটার, তাহলে শঙ্কুটির বাঁকানো উচ্চতা কত হবে? আনসারটা হবে 4 সেন্টিমিটার। 45 নম্বর প্রশ্ন। 43 নম্বর দেখো, প্রথম 5টি মৌলিক সংখ্যার মধ্যক এবং মাধ্যমা কত হবে? 5.6 এবং 5। মৌলিক সংখ্যা করলে 5.6 এবং 5 হবে। দুটি বিশুদ্ধ লুডুর গুটি একসঙ্গে নিক্ষেপ করা হলো।
একই সংখ্যা না পাওয়ার সম্ভাব্যতা কত? আনসারটা হবে 5/6। কত হবে? 5/6। 45 নম্বর, ইংরেজি বর্ণমালা থেকে একটি অক্ষর যাদৃচ্ছিকভাবে বেছে নিলে অক্ষরটি এক্স এর মধ্যে থাকার সম্ভাব্যতা কত? এক্স এর মধ্যে থাকবে, কয়টা আছে? এক্স এর মধ্যে থাকবে 15/26। 15 বাই কত? 26। আরেকটা কোশ্চেন পেপার দেখো, নিচের শূন্যটি ওয়াই অক্ষের মান কত হবে? এই যে ওয়াইটা আছে এটা তো জানোই তোমরা, কত হবে? 4 হবে। এটার পরে কত আসবে? 4 আসবে, রিভিশন থেকে আছে। তারপর নিচের কোনটি বর্গ সংখ্যা নয়? আনসার হবে 572। রিভিশনটা 12টি করে যাবে, রিভিশন থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে পরীক্ষায়, দেখেছো? যদি এম এন ঘনমূল হয় তাহলে এন এর মান কত হবে? এম কিউব হবে। কত হবে? এম কিউব। দেওয়া আছে 306 এবং 657 এর গোসাগু 22338 এবং 102 306 এবং 657 এর লসাগু কত হবে? আনসারটা হবে 22338। স্টেটমেন্ট দেওয়া থাকবে এরকম, উক্তি এবং উক্তিটা কি আছে দেখো, উক্তি দেওয়া থাকবে এবং কারণ দেওয়া থাকবে। এখানে উক্তিটা কি আছে? ধনাত্মক অযুগ্ম সংখ্যা 2k প্লাস 1 এর বর্গ সংখ্যা 8 এর গুণিতক থেকে 1 বেশি। উক্তি, গুণাত্মক সংখ্যা 2k প্লাস 1 এর বর্গ সংখ্যা 4 এর গুণিতক থেকে 1 বেশি। আনসারটা কি হবে? আনসারটা কি হবে? সি নম্বর হবে। 1 সত্য এবং 2 সত্য, দুটোটাই কি সত্য। তারপরে কি শর্তে পি এক্স কিউ প্লাস কিউ এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস 8 = 0 একটি ত্রিঘাত সমীকরণ হবে? আনসারটা হবে পি নট ইকুয়াল পি ইকুয়াল টু কত হবে? 0 হবে। নেক্সট 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি আছে দেখো, যদি এক্স বাস্তব সংখ্যা হয় 8x³ - 1 ত্রিঘাত বহুপদ রাশিটি নির্ণয় করো। আনসারটা হবে বি নম্বর, এক্স অক্ষের মাত্র একটি বিন্দুতে ছেদ করে। নেক্সট, যদি a1 × x 3y + c1 = 0 এবং 4x + b2y c2 = 0 সমীকরণের জোড়া একটি অদ্বিতীয় সমাধান থাকবে, তাহলে কি হবে? তাহলে আনসারটা হবে a1 = 5 b2 = 1। তারপরে x অক্ষের উপর থাকা যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত? x, 0। x অক্ষ থাকলে x, 0, y অক্ষ থাকলে 0, y হবে। 0, কি হবে? y। দ্বিঘাত বহুপদ রাশি p of x = 4x² - 1। শূন্যগুলির যোগফল কত হবে? শূন্যগুলির যোগফল কত হবে? শূন্যই হবে। শূন্যগুলির যোগফল কত হবে? শূন্য হবে। √2 √8 √28 √32 সমান্তর প্রকৃতির সাধারণ পার্থক্য কত? সাধারণ পার্থক্য কত হবে? হবে ডি নম্বর অপশনটা। কি হবে? √1/√2, 0 -1/√2 সমান্তর প্রকৃতিতে সাধারণ পার্থক্য থেকে বড়। সাধারণ পার্থক্য থেকে কি হবে? বড় হবে। তারপরে একটি ত্রিভুজ 10% বাড়িয়ে দেওয়া হয় তাহলে উন্নতি 10% হ্রাস হয়। সুতরাং ত্রিভুজটির নতুন ক্ষেত্রফল কি হবে? 1% হ্রাস পাবে। 10% হ্রাস হলে কি হবে? 10% বাড়িয়ে মানে কি? 10% বাড়িয়ে একটা হ্রাস করলে 1% হ্রাস হবে। সবসময় মনে রাখবা 1% কি হবে? হ্রাস হবে। একটা বাড়িয়ে একটা কমিয়ে হলে 1% হ্রাস হবে। 1% কি হবে? হ্রাস হবে। ঠিক আছে? আর বিন্দুটি AB রেখাখণ্ড এমন ভাবে ভাগ করো যাতে AR = 3/4 AB হয়। আর এর AB এর অনুপাতটি কি হবে? আর এর AB এর অনুপাতটি কি হবে? 3:1 হবে। কত হবে? 3:1 হবে। ঠিক আছে? তারপরে দেখো P - 1, 0 একটি বৃত্তের কেন্দ্র Q 2, 4 বৃত্তটির উপর একটি বিন্দু 1 বৃত্তটির উপরে থাকা অন্য একটি বিন্দু কি হবে? অন্য একটা বিন্দু কি হবে? আনসারটা হবে রোমান 1, রোমান 2 এবং রোমান 3। রোমান 1টা কি আছে? -6, 0। রোমান 2 কি আছে? -1, 5 আর রোমান 3 কি আছে? 3, -3 3, কত? -3। নেক্সট প্রশ্ন দেখো, বৃত্তের সবচেয়ে লম্বা জাঠিকে কি বলা হয়?
ব্যাস বলা হয় সবসময় কি বলা হচ্ছে দেখো বৃত্তের সব থেকে লম্বা যাটিকে কি বলা হয় ব্যাস বলা হয় মনে রাখবে কিন্তু যদি পি অফ এক্স যদি 5x ইজ ইকুয়াল টু কোসেক 5/x tan থিটা হয় তাহলে 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x² এর মান কত হবে আনসারটা হবে 1/5 নেক্সট 17 নম্বর প্রশ্ন কিউ বিন্দু থেকে একটি বৃত্তের স্পর্শ 24 সেন্টিমিটার বৃত্তটি কেন্দ্র থেকে কিউ বিন্দুর মধ্যে 25 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে বৃত্তটির ব্যাসার্ধ হবে 7 সেন্টিমিটার কত সেন্টিমিটার 7 সেন্টিমিটার তারপরে দেখো নেক্সট প্রশ্ন প্রতিটি 64 সেন্টিমিটার কিউব আয়তবিশিষ্ট দুটি ঘনকের মাথার সংযোগ করা হলো তাহলে আয়তঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে 160 সেন্টিমিটার কিউব 160 সেন্টিমিটার স্কোয়ার হবে তারপরে ঊর্ধ্বক্রমে সাজানো 25 30 x প্লাস 30 35 প্লাস x 40 প্লাস x এর মাধ্যমে 35 হলে x এর মান কত হবে আনসারটা হবে 5 আনসারটা কত হবে 5 হবে তারপরে দেখো নেক্সট প্রশ্ন একটি পাশাগুটি একবার ছুঁড়ে মারলে 2 থেকে বড় মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কি 2 থেকে বড় মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা 1 বাই কত হবে 3 হবে নেক্সট প্রশ্ন একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 1350 মিটার স্কয়ার এবং এর সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্য সমষ্টি উচ্চতা 3 গুণ হলে উচ্চতা কত হবে আনসারটা হবে 30 মিটার কত হবে 30 মিটার নেক্সট প্রশ্ন 4,9,10 দিয়ে ভাগ করা যায় এমন সবথেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত হবে आंसर হবে 900 কত হবে 900 নেক্সট যদি f of x = k² - 8x + c শূন্যগুলির সমষ্টি 4 হয় তাহলে k এর মান কত হবে আনসারটা হবে কত হবে 2 হবে একটি দ্বিঘাত বহুপদ রাশি দুইটি ভিন্ন শূন্য থাকলে লেখটি x অক্ষ ছেদ করে বিন্দুটির সংখ্যা কত হবে আনসারটা হবে 2 আনসারটা কত হবে 2 নেক্সট প্রশ্ন নিচে দেওয়া সমীকরণগুলির কোনটি একটি চলকযুক্ত রৈখিক সমীকরণ आंसरটা হবে ডি নম্বর 3t + t + 7 8t - 2 k x + twice y = 5 এবং 3x + y = 1 রৈখিক সমীকরণগুলির জোড়া একক সমাধান থাকবে যদি k = কত হয় 6 হয় তারপর নেক্সট প্রশ্ন x + 2 হোল 3 কিউব = x³ - 4 সমীকরণটি মূলের সংখ্যা কত হবে आंसरটা হবে 2 आंसरটা কত হবে 2 নেক্সট প্রশ্ন 28 নম্বর নিচের কোনগুলি সমীকরণ দুটি বাস্তব মূল থাকবে आंसरটা হবে 9x² - 6x + 1 = 0 একটি সমান্তরাল প্রগতি প্রথম পদ এবং শেষ পদ 1 এবং 11 সমান্তরাল প্রগতিতে পদগুলির কেবল 36 হয় তাহলে বহুপদের সংখ্যা কত হবে आंसर হবে 6 आंसर কত হবে 6 নেক্সট 42 সংখ্যাটি নিচের কোন সমান্তরাল প্রগতিতে একটি পদ आंसरটা হবে সি নম্বর 2, 6, 10 তারপরে দেখো আরেকটা প্রশ্ন ত্রিভুজ ABC XY সমান্তরাল BC যদি AB = 4BX এবং y = 2 সেন্টিমিটার হয় তাহলে AY এর মান কত হবে आंसरটা হবে 6 সেন্টিমিটার যদি CM এবং RN ক্রমে ত্রিভুজ ABC এবং PQR এর মধ্যক হয় এবং ত্রিভুজ ABC সমান্তরাল PQR তবে নিচের কোনটি শুদ্ধ হবে आंसरটা হবে A নম্বর ABC সমান্তরাল PNR 38 নম্বর একটি বৃত্তে AB কেন্দ্রে স্থানাঙ্ক 2, -8 এবং B এর 1, 4 হলে A এর মান কত হবে 3, কত হবে -10 নেক্সট 4,6 বিন্দুটি -6, 10 B 3, সংযুক্ত রেখাখণ্ডটির অন্তর্বর্তী অনুপাত কি হবে 2:7 35 নম্বর sin A = cos 33 A = কোণ 30 হয় তাহলে এর মান কত হবে 57 আরেকটা অঙ্ক যদি A tan θ = x b cot θ = y হয় তাহলে xy এর মান কত হবে ab হবে
যদি একটি বিন্দু পি এর মধ্যে 0 কেন্দ্র যুক্ত একটি বৃত্তের পি এ এবং পিবি স্পর্শকগুলি পরস্পর 80 ডিগ্রি কোণে ঝুঁকে থাকে, তাহলে কোণ পিও এর মান কত হবে? আনসার কত হবে? 50 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি। তা আর ব্যাসার্ধটি বৃত্তের কেন্দ্রের তো কোণ থিটা, বৃত্তটি একটি চাপের দৈর্ঘ্য কত হবে? থিটা ডিভাইড বাই থিটা পাই আর ডিভাইড বাই 180 ডিগ্রি। তারপরে বৃত্তের ভেতরে থাকা একটি বিন্দুর মধ্য দিয়ে টানা স্পর্শকের সংখ্যা কত হবে? 0 হবে। 40 নম্বর প্রশ্ন, যদি একটি পরিধি 22 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তটি 1/4 ক্ষেত্রফল কত হবে? 77/4 সেন্টিমিটার স্কোয়ার। একটি গোলকের আয়তন এবং পৃষ্ঠকোণের ক্ষেত্রফল সমান গোলকটির ব্যাস কত হবে? আনসারটা হবে 6 ইউনিট বা একক। 42 নম্বর, একটি বৃত্তের উচ্চতাযুক্ত একটি শঙ্কুর বেলনের আয়তনের অনুপাত কত হবে? 3:1 হবে। 3 কত হবে? 1। 43 নম্বর, মধ্যক বহুলক 24, তাহলে মাধ্যমার পার্থক্য কত হবে? আনসারটা হবে 12। আনসারটা কত হবে? 12। নেক্সট প্রশ্ন, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা থেকে একটি সংখ্যা নেওয়া হলো, সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য হওয়ার সম্ভাব্যতা কত? আনসারটা হবে 3/25। 3 কত? 25। 45 নম্বর, লাস্ট এন্ড ফাইনাল, নিচে কোনটি ঘটনার সম্ভাব্যতা হবে? হতে পারে না। 1:2 কোন সময় ঘটনার সম্ভাব্যতা হতে পারে না। এটা পার্ট এ তে আমি 90টা দিয়েছি, পার্ট বি তে আরো বাকিগুলা দিয়ে দেবো। দেখতে থাকে আমার চ্যানেল।